10 টাকা প্লেট ভাত বিক্রি করি। আমি নিজে মালিক, নিজে ম্যানেজার, নিজে বাবুর্চি, আমি মনোয়ারা। বরিশালে এ যাবৎকালে যত হোটেলে আমি খাইছি তার মধ্যে সর্বোচ্চ বেশি সময় আমি এই হোটেলে খাইছি। আজকে পাক করছি কই মাছ, চাই আপনার ওই কাতল মাছ, শিম আলু আর পালং শাক, লাউ শাক আলু দিয়ে টাকাইনে। লাউ শাক আলু দিয়ে টাকাই না, শালগম আছে লগে না? শুধু শুধু ফুলকপি, ডাল চচ্চড়ি, ডাল চচ্চড়ি 15 ডাল চচ্চড়িতে কি বোম্বাই মরিচ আছে? বোম্বাই মরিচ, ধনিয়া পাতা, থেকে ব্রয়লার মুরগি ভাজিয়ে তারপর ভুনা। নল্লি সহ গরুর মাংস খাইতে পারবেন এখানে। গরুর মাংস 120 টাকা। গরুর মাথার বেরেন্ট, গরুর মাথার বেরেন্ট। এই বেরেন্ট বেরেন্ট খাইতে চান আপনারা? হ্যাঁ, আর এই হইছে শিলন মাছ, হইছে দেশি ছোট শিলন মাছ। আছে না? জি, জি, এই জি। ধনিয়া পাতা টমেটো দিয়ে চচ্চড়ি, পোমা মাছ, পোয়া মাছ, টমেটো দিয়ে পোমা, দেশি পোমা। গরুর কলিজা, এই যে গরুর আহা, কলিজা, খাসি ডাল। ডাল খাসি। এই দেখেন 500 টাকার 2টা নলা সাথে গোস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি মনোয়ারা খাবার হোটেলে আসছি। মনোয়ারা খাবার হোটেল বরিশালের চানমারি এলাকায় এই হোটেলটা। ওই যে সামনে রাহাত আনোয়ার হসপিটাল, হ্যাঁ, আর একটু সামনে গেলে আপনারা পাবেন হচ্ছে ব্লেস পার্ক, এরপরে পাবেন আপনারা সদরঘাট, ঠিক আছে। এই দিক গেলে আপনারা পাবেন মেডিকেল, বরিশাল মেডিকেল। বরিশালে এ যাবৎকালে যত হোটেলে আমি খাইছি তার মধ্যে সর্বোচ্চ বেশি সময় আমি এই হোটেলে খাইছি। আপনারা কম বেশি অনেকেই জানেন যে আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। আমার বরিশালে প্রায় আসা হয়, সব সময় তো আর ফ্যামিলি সহ আসা হয় না, মাঝে মাঝে আমি, জিহান, আকাশ, আমরা 3 জনও আসি। যেদিন বাসায় রান্না না হয় সেদিন আমাদের গন্তব্য থাকে মনোয়ারা খালার হোটেল, ঠিক আছে। এই হচ্ছে মনোয়ারা খালার হোটেল। আসেন, আমি যে কতবার খাইছি, ওনারা সবাই মোটামুটি আমার এই স্টাফ যারা আছে ওনারা সবাই আমার চেনে। কি অবস্থা, ভালো আছেন? কই মনোয়ারা খালা নাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই ভালো। আছি আলহামদুলিল্লাহ। আমি তো আপনার এই জায়গায় বহুবার এসে খাইছি কিন্তু আপনারা পাই না। আমি একটু অসুস্থ ছিলাম, এর জন্য বাসায় আসলাম। তাই রান্না বান্না কে করে এখন? আমি করি, আমি ছাড়া কে করবে? আমি তো বাজার ঘাট অসুস্থ হইলেও করা লাগে, কারণ সবই আপনি করেন? দোকানটা চলে না। তাই? জি, আমারই সব করা লাগে। যাক আলহামদুলিল্লাহ। আপনার কি কি খাবার আছে আজকে? এই রান্না বান্না বেচা বিক্রি সবই নিজের হাতেই করে মনোয়ারা খালা। আজকে আছে মাছ, গোস, ডিম, সবজি। আমি মনে করেন আমার নিজেরই দোকান চালান লাগে, ম্যানেজারও আমি, বাবুর্চিও আমি, মালিকও আমি, সবই আপনি? সবই আমি। মনে করেন 8 বাজার আমি না করলে 8 বাজার চলে না। হোটেলটাও তো আপনার? আর হোটেলটা আমার নামে ভাড়া চালাই, হোটেল আমার নিজের নামেই চলে। নিজের নামে চলে। আপনি এই হোটেলের ব্যবসার বয়স কত? আমার হোটেলের ব্যবসার বয়স হয়েছে 25 বছর হয়েছে। 25 বছর? কোন জায়গা দিয়ে শুরু? 25 বছর হয়েছে, এবং আমি কেডিসি বালুর মাঠ ওই রাস্তার সাইডে একটু ডেরা উঠে দোকান দিছিলাম সরকারি জায়গায়। হ্যাঁ। সেই থেকে আমার শুরু। প্রথম আমি একটু সিঙ্গারা পরাটার দোকান দিছি, তারপর ভাঙ্গাচুরা ছিল। জি। ওই এলজিডির কিছু লোকে আমার বলছে, ভাবি আপনি তো দোকান দিছেন, হ্যাঁ, তা আমাকে দুটো ভাত পাক করেন। আচ্ছা। তখন আমি কি করবো, আমি এবার কি দিয়ে ভাত পাক করবো? সে আমার স্বামী খুব অসুস্থ ছিল। জি। আমি ওই ডালার কাজ টাজ করতাম, ওই ছেলেরে বসাই রেখে আবার নিজেই বসতাম। জি। তখন আমি ওনাদের জন্য আধা কেজি আলু, হ্যাঁ, আধা কেজি মুসুরি ডাল, হ্যাঁ, 1.5 কেজি চাউল, হ্যাঁ, এই দিয়ে আমি ওই ভাত স্টার দিলাম। হ্যাঁ, দিলাম পর দেখে আলু ভর্তা, ডাল, ভাত সবাই খাইছে। আচ্ছা। খাওয়ার পর পরের দিন আবার আরেকটু বাড়াইলাম। এইভাবে করতে করতে ওই জায়গাতে দোকানটা কয়েক ফির ভাঙ্গে চুরিয়ে দিল। জি। তারপর মন গান খালি ভাঙ্গে আর উঠে। তারপর লইলাম একটা মসজিদের স্টল, লোন মন করাইয়া মসজিদের স্টলটা নিলাম।
জি। এখনো কমপ্লেন করলে ওই কিছু কাস্টমার নিজের হাতে পাক শাক করি ঘরোয়া ভাবে জি তারা খাইয়ে শান্তি পায়, তাই জি। জন দূরে দূরে করে কাস্টমার আসে যে আসি আপনার হাতে ভাত খাইয়ে আমরা একটা শান্তি পাই, জি। বাসা বাড়ি নেন, এর জন্য আমরা দূরে দূরে করে আই। জি ওই জায়গার কিছু লোকে দেখছে আমার দোকানটা একটু ভালো চলে, ভালো আছে, ওই লোকে পিছে লাগিয়ে গেছে। হ্যাঁ এই দিল হ্যাঁ আমার লড়াই করে। এটা বাংলাদেশের একটা নিয়ম। এখন কি করবো, তারপর কিছুদিন বইয়ে রইলাম, এখন কি করবো, পোলাপান লই কিভাবে খামু। তারপর কিছু লোন উঠাইলাম, আমার ওই অনেক লোকের সহযোগিতা করলো টললো যে আপনি যেভাবে হোক একটা দোকান দেন, আমার অনেক কষ্ট হয়। এই তারপর আমার সহযোগিতা করলো, আমার কিছু লোন টোন উঠাইয়া এই আবার আমি চানমারি এই জায়গায় এই দোকানটা নিছি। এবং আমি আপনার এই দোকানেই প্রথম খাইছি, আমি আপনার ওই দোকানে খাই নাই। হ্যাঁ, আপনি আমার এই দোকানে আসছেন এবং আরো লোকজন যারা আসে তারা সবাই এই যে আমার আর কি আস্তে আস্তে এই 3 বছর এখানে আমি সবাই জানে তো এই গেছে যে আমি চানমারি আছি। 3 বছরে আমরা কমপক্ষে 30 বার তো খাইছি, বেশি খাইছি। হ্যাঁ, তার চেয়ে বেশি হবে। এমনও হয় যে বাসায় রান্না বান্না সব করা আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে যাই একটু খালার হোটেলে অনেক খাই আসি। সময় অনেক ফ্যামিলিরাও মনে করেন যারা অল্প ফ্যামিলি তারা শুক্রবার শনিবার বন্ধ পাইলে কয় চলো মনোয়ারাই যাই। তা আজকে কি কি আছে একটু দেখাইবেন না? আসেন। আসেন। আমি যেটা করি, আমি কিন্তু নর্মালি যখন খাইতে আসি ওনারা সবাই আমার চেনে, আমি আইসে এই ভিতরে চলে আসি। ওই যে মনোয়ারা খালার ছেলে আজকে পাক করছি কই মাছ। কই মাছ কত করে? 100 টাকা পিস। 100 টাকা পিস কই মাছ, আলু দিয়া আলু দিয়া ঝোল। আর যাইয়া আপনার এই কাতল মাছ কাতল মাছ 100 টাকা পিস। 100 টাকা পিস। কাতল মাছের দাম বেশি হয়ে গেল না? ওই যে ছোটগুলো 100 টাকা পিস। না না, ওটা আবার ব্যস্তে ব্যস্তে মনে করেন বড়টা ব্যস্তে ব্যস্তে ছোট হয়ে যায়, কারণ ছোটটা ছোট দাম নেই। আচ্ছা আচ্ছা। আর ডিম প্যাক করছি, ডিম দিয়ে আমি 30 টাকা বেশি, কারণ এখন বাজার অনুসারে আগাইতে জি, পারতে জি, আছি। ডিম 30 টাকা। জি। ওই যে নিচে সিম আলু, ওইটা খুব মজার তরকারি। এই যে সিম আলু, হ্যাঁ, সিম আলু কত করে? সিম আলু 20 টাকা। নতুন আলু দিয়ে সিম। সিম। হ্যাঁ। আর পালং শাক, পালং শাক কত? পালং শাকও 20 টাকা। 20 টাকা। লাউ শাক আলু দিয়ে টাকা নিয়ে। লাউ শাক আলু দিয়ে টাকাই না, হ্যাঁ, হাতে সেচি করছি, বাগার দিছি, এটাও 20 টাকা। সেচে করছেন। হ্যাঁ, ফুলকপি। ফুলকপি এটা কি শালগম আছে লগে না না, শুধু? না, শুধু ফুলকপি, এই যে ফুলকপি। এটাও 20 টাকা। 20 টাকা বাড়ি। আচ্ছা। তারপরে এই ডাল চচ্চড়ি 15 টাকা। ডাল চচ্চড়িতে কি বোম্বাই মরিচ আছে? বোম্বাই মরিচ, ধনিয়া পাতা। বোম্বাই মরিচ ধন্যবাদ দিয়া ডাল চচ্চড়ি করছি। 15 টাকা। হ্যাঁ, আর মুরগি এই 70 টাকা, ব্রয়লার মুরগি ভাজ দিয়ে তারপর ভুনা করছি। ব্রয়লার মুরগি ভাজ্যে বুনা 70 টাকা। শেষ হয় নাই কিন্তু, আরো আছে, আসেন। এইটা কি? এটাও মুরগি। এইটাও ব্রয়লার মুরগি। গরু কোথায়? সামনে, সামনে। আসেন গরু দেখি। আমি আসলে ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে আমি সব দেখি কোথায় কি আছে, তারপর আমি এই যে, পছন্দ এই যে মতো বলি। গরু, গরু, ওই সাইডে দেখ। উঠান উঠান উঠান, গরু উঠান ভাই। এই যে উঠা। নল্লি সহ গরুর মাংস খাইতে পারবেন এখানে। গরুর মাংস 120 টাকা। 120 টাকা না গরুর মাংস? 120 টাকা। আর নলা দিয়ে খাইলে? নলা মনে করেন 150, 200। নলা 150, 200। ঠিক আছে। আর গরুর মাংসটা আমার কাছে খুব ভালো লাগে। ওই পাশেরটায়ও গরুর মাংস আছে, হ্যাঁ, ওইটাতে নলা বেশি। শেষ হয় নাই, আসেন আসেন আসেন, মজার খাবার আছে এখনো। এই যে গরুর এই মজক, গরুর মগজ, এই যে গরুর মাথার বেরেন্ট। গরুর মাথার বেরেন্ট। এই বেরেন্ট খাইতে চান আপনারা? হ্যাঁ। এই বেরেন্টের দাম কত? 120 টাকা। আচ্ছা, গরুর মগজ 120 টাকা। আর এই হইছে শিলন মাছ, এই যে দেশি ছোট শিলন মাছ, আছে না, জি, হ্যাঁ, জি, এই যে জি। ধনিয়া পাতা টমেটো দিয়ে চরচড়ি করছি। বাসাও তো কয় এটারে, বাসা শিলন ওগুলাই তো। হ্যাঁ, এই পোমা মাছ, পোয়া মাছ। টমেটো দিয়ে পোমা, দেশি পোমা। পোয়া কত করে? পোমা 100, 150। পোমা 100, 150। হ্যাঁ, এই যে না, এই নদীর পোমা। আচ্ছা, পোয়া মাছটা আমি খাই না। এইটা কত? এইটা এটা 100 টাকা। 100 টাকা। নিচে কি আছে? এই যে গরুর কলিজা। গরুর কলিজা। এই যে গরুর আহা, কলিজা। কত করে গরুর কলিজা? গরুর কলিজা 120 টাকা। 120 টাকা। এই যে সোনালী মুরগি সোনালী মুরগি 120 টাকা। 120 টাকা। আর এই খাসি ডাল, ডাল খাসি, ডাল খাসি 100 টাকা এক পিস। ডাল খাসি 100 টাকা এক পিস। আচ্ছা, আমরা খালা আমরা গরু খাবো, গরু দিবেন, মগজ দিবেন, কলিজা দিবেন, এই তিনটা তো মাছ। এই গরম করে দিও। এরপরে এই মাছটা দিবেন, শিলন মাছটা দিও। শিলন মাছটা দিয়েন। তারপরে আপনার ওই সাইডের থেকে শাক দিয়েন, দুই পদ।
সবজি যে কয় পদ আছে সবজি দেবেন সব, সবজি সিমালুলাই যে আছে সব দাও। আর ওই ডিম আর কাতল এই দুইটা দিয়েন না, কই মাছটা দিয়েন, ডাল চচ্চড়ি দিয়েন, আচ্ছা ব্রয়লার মুরগি লাগবে না। একটু গরম করে দাও। ভাত তো 10 টাকা না, ভাত 10 টাকা প্লেট। 10 টাকা প্লেটে ভাত পাওয়া যাবে। ভাত 10 টাকা প্লেট ভাত বিক্রি করি আমি, নিজে মালিক, নিজে ম্যানেজার, নিজে বাবুর্চি, আমি মনোয়ারা। আমার মন কান 3টে কর্মচারীর খাটনি আমি নিজে দিই। আমার 2টে কর্মচারীর খাটনি আমি কাস্টমারের মাগনা খাওয়া মুখে, কাস্টমার আমার দ্বারা আসবে এবং আমার ভালোবাসে গরহ পাক। আমি ইনশাল্লাহ চাউল চালাইছি 1.5 কেজি, সে 1.5 কেজি চাউল দিকে আপনাকে দর্শকের দোয়ায় ময় মুরব্বীর দোয়া উপরে আল্লাহ আমি 50 কেজি চাউল বিক্রি করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি সকালেও নাস্তা করেন? হ্যাঁ, কি নাস্তা করেন? সকালে পরাটা রুটি, তারপর ওই খিচুড়িদের ওটা চলে না, তো করি না। ভর্তা ভাত এগুলো করেন? ভর্তা করি, আলু ভর্তা, পেঁপে ভর্তা, কলা ভর্তা। আছে এখন তো নাই, মনে হয়। এখন ভর্তা নাই, এখন নাই ভর্তা। মোটেও নাই ভর্তা, না আছে ওই যে দেখা যায়। এই ভর্তা আছে, কি ভর্তা? আছে ভর্তা আছে, ভর্তা কি ভর্তা আছে? পেঁপে ভর্তা, আলু ভর্তা আছে। তা ভর্তার ওনাগো সামনে আজকে বুড়ি নাই আছে, আছে। বুড়িও আছে। ওই যে বড়ি হইছে রে। ও বুড়িটা দেখি নেই আমি। বুড়ি কত করে? বড়ি 100 100। দেন সব কিছু একটা একটা করে দেন, শুধু ভর্তা 2টা করে দেন। ওনাগো একটা টেবিল পরিষ্কার করে এই টেবিলে সব দাও। এটাই বসবো। দেখেন চলে আসছে মোটামুটি খাবার সব কিছুই। হ্যাঁ, গরুর মাংস আসছে, গরুর ব্রেন্ট বা মগজ, এরপরে এটা মনে হয় এই লাউ শাক বা কুমড়া শাক, ফুলকপি, কাঁচা কলা ভর্তা, শিলং মাছ, গরুর কলিজা, তারপরে নতুন আলু দিয়ে সিমের একটা নিরামিষ, পালং শাক, ডাল খাসি, এটা হচ্ছে কই মাছ কিন্তু চাষের কই, পেঁপে ভর্তা, আলু ভর্তা, ভাত, টমেটো। আর ওনারা কি সুন্দর দেখেন সালাদে এই যে দেয়, লেবু দেয়, বোম্বাই মরিচ দেয়। হ্যাঁ, বোম্বাই মরিচটা এই জায়গায় স্পেশাল। শুরুটা কি দিয়ে করব? পেঁপে ভর্তা দিয়ে শুরু করে আসেন, জাস্ট ফর টেস্ট। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব মজা তো। বোম্বাই মরিচ আছে, দেখেন আরেকবার নিলাম, এত ভালো লাগছে। আলু ভর্তা একটু নিচ্ছি, এটা অ্যাজ ইউজুয়াল ঘরোয়া ভর্তা আর কি। কাঁচা পেঁয়াজ দিয়ে, সাথে শুকনো মরিচ। কিন্তু পেঁপে ভর্তাটা অস্থির এই জায়গায়। পেঁপে ভর্তার মধ্যে ধনিয়া পাতা আছে, বোম্বাই মরিচ আছে। বোম্বাই মরিচের ফ্লেভারটা একটা অন্য মাত্রা যোগ করছে পেঁপে ভর্তায়। হ্যাঁ, না খেলে আপনারা বুঝবেন না আসলে। কাঁচা কলা ভর্তা আছে, দোকানে কাঁচা কলা ভর্তা নেই। এটাও সেম, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ। পেঁপে ভর্তা এবং কাঁচা কলা ভর্তা, এই দুটা যদি আপনি পেয়ে যান, যদি আপনার ভাগ্য ভালো হয়, দুপুরে আসলে পেয়ে যাবেন, অবশ্যই খাবেন, মাস্ট। আমি 2টা ভর্তায় রেটিং দিলাম 10-এ 9। আলু ভর্তা 10-এ 7.5। সবজি আছে, ফুলকপি, সিম আলু আছে, শাক আছে। আগে একটু ফুলকপি খাই। এই জায়গায় আমি এর আগে একটা শালগম আর ফুলকপির তরকারি খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। দেখি এটার কি অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, এটাও ভালো। কোনো মাছ নাই, শুধু ধনিয়া পাতা। নলি দিয়ে খান, নলি দিয়ে ভালো হইবে। নলি খামু? হ্যাঁ খান, বড় নলি 700 আছে,
কয় টাকা এটা? এটা হলে যাই 300 টাকা, এটা হলে 200 টাকা। আর এই মাংস টাংস এগুলো কি সাথেই এই আসবে? লগের সাথে মানে এই জায়গায় 500 টাকা, 4 পিস জি। এই দেখেন 500 টাকার 2টা নলা সাথে গোস। আপনি আমার একটা নলা দেন, 2টা দরকার নাই, একটা দেন। একটা বড়টা দিয়ে দাও কিন্তু আপনি না কইছেন যে 200, 150, 200, আছে, সাইজ আছে। ছোট এটা আবার বেশি হয়ে গেল না? আমনে লন আচ্ছা, একটা আমি বাসায় নিবো, একটা আমার এই জায়গায় দেন, একটা এই জায়গায় খাইবে খাইবেন আর ছোটটা দেন। এহেনে রাখো এই যেটা খাইবে আড্ডা বাসায় দিয়ে দেবা না এই রাখো হুম, ঠিক আছে, আসেন। এরপরে আমরা ফুলকপির রেটিং হবে 8 আউট অফ 10। খুব একটা ঝাল না, একেবারে হালকা তরকারি, বেশ ভাল লাগবে খাইতে। হ্যাঁ, এরপরে আসেন এই যে সিম আলু, নতুন আলু দেখছেন, এই যে নতুন আলু চামড়া সহ, এই আলুটার অবস্থা ভালো না। টমেটো আছে, সিম আছে, সিম বেশি নিব না, ঝোল নিলাম। দেশীয় খাবার ভাই, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই জিনিসটাকে বরিশালে সিম আলুর বিরান বলে, অনেক জায়গায় নিরামিষ, কিন্তু খাইতে এটা এত স্বাদ, এটা না খাইলে আপনারা বুঝবেন না। পালং শাক, দেখি শাক দিয়ে এই প্লেট শেষ করব ভাতের। শাকের দাম কিন্তু কম এই জায়গায়, 20 টাকা মাত্র শাকের দাম। হ্যাঁ, তা আমি কতটুকু শাক নিছি আপনারা তো দেখছেন, অনেকটুকু শাক এখনো নেওয়া বাকি আছে। একটা শাক নিলে মোটামুটি 3 জন খাইতে পারবে যদি অনেকগুলো আইটেম নেওয়া যায়। সবই ঠিক আছে, একটা এক্সট্রা আদার স্মেল আছে। আমার মনে হয় ওখানে আদা কুচি বা আদা বাটা এগুলা কিছু একটা পড়ছে। বাকি চিংড়ি মাছের একটা ফ্লেভার আছে, খুব হালকা। আলহামদুলিল্লাহ, খারাপ না। আচ্ছা, এখানে চামচ দিছে ওনাদের, আবার একটু চামচে শর্ট। হ্যাঁ, এটা হচ্ছে লাউ শাক, এটা ছেঁচা টাহাইন না। ওই যে উনি বলছিল লাউ শাক টাহাইন না, মানে টাকার না। শাক হচ্ছে এইটা, খাইলে মনে থাকবে। এইটাও যদি সৌভাগ্যবশত আপনি পেয়ে যান, না খেয়ে যাবেন না ভাই। বরিশালে একবার আপনার আসছিল, যে অ্যাক্টিং করেন নাটকে, অপূর্ব ভাই। অপূর্ব ভাই আসছিল, আমার ফোন দিছে যে ফাহিম ভাই কোথায় কি আছে। উনি খুবই পোলাইট একজন মানুষ, আমি ওনারে এতবার বলছি যে আপনি আমারে ভাইটাই বললেন না। তো অপূর্ব ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে কোথায় গেলে ভালো খাবার পাবো। তখন বাজে রাত 9টা, 9:30। আমি এই জায়গা রেকমেন্ড করছিলাম যে এই জায়গায় গেলে আপনি ঘরোয়া খাবার পাবেন। আচ্ছা, শাক সবজি সমস্ত কিছু খাওয়া শেষ, এরপরে মাছ মাংস। এই যে ভাতটা নিলাম, ভাতের সাথে আমরা নিব হচ্ছে গিয়ে প্রথমে মাছ। এই যে এই মাছটা নিব, এটা হচ্ছে শিলন মাছ। মাছ শেষ করে মাংসে যাব নাকি জিয়ান? ওটা বেটার না? এই যে মাছ দেখছেন, এই যে একটা দিচ্ছে, এই যে আরেকটা, এই নিচে আরেকটা, এই একটা, এই একটা। তো আমি এই মাছটা নিলাম। এই যে আরও একটা, বাহ, ভালো পরিমাণে মাছ দিছে কিন্তু। এর মধ্যে কিন্তু আলু নাই। তেলের পরিমাণ অনেক বেশি, তেল অ্যাভয়েড করে মাছ নেওয়াটা খুব কঠিন। যাক, একটু টেস্ট করে আমি আপনাদেরকে বলি কীরকম কি হয়েছে।
খুবই মজা, এতটা আশা করি নাই আসলে। ওনার এই জায়গায় মাঝে মাঝে দু একটা খাবার পাওয়া যায় যেগুলা যতটা ভালো লাগবে আশা করি তার চেয়ে অনেক বেশি ভালো লাগে। আর মাঝে মাঝে যেটা হয়, এই যে গরুর মাংস, এটার কোয়ালিটি একটু ফল করে, দুইটাই হয়। অনেকবার খাইছি তো, মাঝে মাঝে মনে হয় যে গরুর মাংস আসলে এটা খাওয়াই উচিত না, এরকম হয়। আবার মাঝে মাঝে মনে হয় যে এই দোকানে যাবোই শুধু গরুর গোস খাইতে। রান্না একটু মাঝে মাঝে বুঝেন না ইয়া হয় যে 19-20 হয়, কিন্তু আমি এটা খেয়ে যার পর নাই মজা পেয়েছি। শিলন মাছ, নদীর মাছ, কিন্তু এটা পুকুরে বা বিল টিল এইসব জায়গায় কিন্তু হয় না, সম্পূর্ণ নদীর মাছ। এটা 10-10 মাছ, শুধু তেলটা বেশি। কই মাছ, চাষের কই। আপনাদের ইচ্ছা হলে আপনারা খায়েন, আমি খাবো না ভাই, এটা নিয়ে যান। কই মাছটা না খাই। হ্যাঁ, আসেন আমরা মাংসে যাই। এখানে আছে ডাল খাসি। ডাল খাসির এই যে খাসি পুরাটা আমি নিব না, একটু ভেঙে নেই। ওরে খাসিটা একটু আছে, ঠান্ডা হয়ে গেছে খাসিটা। হ্যাঁ, খাসিটা ঠান্ডা হওয়ার ফলে একটুখানি মাংসটা শক্ত হচ্ছে। মুগ ডাল দিয়ে রান্না করা। চলে, ঝাল টাল একদম খুব একটা কি একদমই লাগে না আমার কাছে। আর একটু নেই ডাল। এইটা কি আসছে সাথে? মোটামুটি এটা খুব একটা ভালো লাগে নাই। গরুর মাংস যতটা ভালো লাগে অতটা ভালো এটা লাগে নাই। আপনি গরু না খাইলে সেক্ষেত্রে খাসি খাইতে পারেন। যদি আপনি গরু খান তাহলে খাসিতে আসেন না। আসেন, খাসি খাওয়া শেষে আমরা খাবো কলিজা এবং মগজ। এই আগে কলিজা খাই একটু। এই হচ্ছে কলিজা, একটুখানি নিলাম একটা সাইড থেকে। গরুর কলিজা, সলিড কলিজা, অন্য কিছু নাই। স্বাদ 100 কলিজা। আলহামদুলিল্লাহ। ঝোল ঝোল আছে হালকা। গরুর ব্রেন মনোয়ারা খালার ভাষায়, আর আমরা বলবো মগজ। কলিজার লেভেলে যায় নাই মগজ, কলিজা অনেক উপরে আছে। মগজটা একটু পোড়া লাগছিল না? হালকা একটু পোড়া লাগছিল না? মগজটা হালকা লাগছিল না? এটা খাবো, এটা খাওয়া ঠিক হবে? হ্যাঁ, আরে ক্রিম ভর্তি, ওই যে দেখো। না থাক, এটা দেখাই দিলাম আপনাদের। হ্যাঁ, আমার বাসার লোকজন যদি খায়, আমি এই যে 120 টাকার প্লেটেই খুশি। 5 পিস দিছে, আরো 1 পিস দিবে, ঠিক আছে? যেই জন্য মনোয়ারা খালার হোটেলে আমরা খাইতে আসি, এটা হচ্ছে সেটা। বাকি অন্যান্য যেগুলো আছে ঠিক আছে রাখেন, অন্যান্য যেগুলো আছে সেগুলোও ভালো, তবে গরুর মাংসটা আমরা সবাই খুবই পছন্দ করি।
ওই যে ওসমান ফোন দিয়ে বলে দিছে যে গরুর মাংস নিয়ে এসো মামা। আলহামদুলিল্লাহ, একটু আদার ফ্লেভারটা বেশি থাকে। সাথে আপনি চাইলে ডাল নিতে পারেন, এই ডালটা ফ্রি। আর এখান থেকে চাইলে লেবু নিতে পারেন, ওনারা সবসময় কাগজি লেবু দেয়। পেঁয়াজ নিতে পারেন, যদি ঝাল কম লাগে তাহলে বোম্বাই মরিচ নিতে পারেন। ঠিক আছে, কিভাবে খাবেন? এই যে লেবু চিপবেন, ভাতের সাথে একটু গোশ নিলেন, একটু পেঁয়াজ নিলেন। এই বোম্বাই মরিচ কি বেশি ঝাল? এভাবে খাবেন, ঠিক আছে? জিয়ান পারবা? আপনারা পারবেন? বোম্বাই মরিচ। যাই হোক, আমরা তো আলহামদুলিল্লাহ সবই খাইছি। আমার রেকমেন্ডেশন 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে এখানকার পেঁপে ভর্তা, কলা ভর্তা, কলিজা। এই যে এটা কি মাছ? বাসা মাছ, শিলং মাছ, এবং এই যে এগুলো সব 1 নম্বরে, এগুলো সব খাবেন। সেকেন্ডে থাকবে হচ্ছে কি গরুর গোশ। গরুর গোশের পাশাপাশি থাকবে হচ্ছে কি আপনার এই যে সিম, ফুলকপি। 3 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে আলু ভর্তা, মগজ, খাসি। ঠিক আছে, আপনারা একের থেকে খাবেন, সর্বোচ্চ 2। চেষ্টা করবেন 3-এ যাতে না যাওয়া লাগে। ঠিক আছে, আর 3-এ যদি আপনারা চলেই যান ভুলে টুলে, খাইলেন, এক এক সময় রান্না এক এক রকম হয়। আজকে শেষের দিকে দেখা এই খাসিতে এত বেশি মজা পাওয়া যায় না, নাইলে হয়তো খাসিটাও মজা হয়, তাই না? রাত্রে আসলেও তো পাওয়া যায়, তবে দুপুরে আসলে ভালো, পরিমাণ বেশি পাবেন, আইটেম বেশি পাবেন। ঠিক আছে, যাই হোক, আমরা এখন একটু শান্তিমতো খাই। যে আকাশ দাঁড়ায় আছে, জিয়ান আছে, ওরা খাবে, আমিও খাবো, আরও কিছু খাবার দাবার হয়তো নিতে হবে। আপনারা ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে তাইলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ওই যে আমাদের মনোয়ারা খালা, বুড়ো খালার জন্য সবাই দোয়া করবেন। কি খালা হয়? আল্লাহর দ্বারে সবাই দোয়া করবেন যেন বাইসে থাই এইরকম আমনেগো সেবা করিয়ে যাইতে পারি। এইটা হচ্ছে খালার কথা, ওইখানে মাইক্রোফোন নাই, এই জন্য আমি বলে দিলাম। ঠিক আছে না? আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।